কথায় বলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জানি না পর মুহূর্তে আমাদের সঙ্গে কী হতে চলেছে। কথাটা কিন্তু একদম সত্যি কথা। ঈশ্বর কখন কার সঙ্গে কী ঘটান কে বলতে পারে। ছেলেটা 31st ক্যাম্প থেকে ফিরেছিল। তারপর 1 তারিখটা যাই হোক কোনোভাবে কাটলো। 2 তারিখে কলেজে টিফিন পিরিয়ডে একটু খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে পাটা মচকে গেছিল। মোচ নিয়ে বাড়িতে ফিরল। পাটা তখন বেশ ফুলে গেছিল। আমি তো ঠান্ডা গরম জল করলাম। এইভাবেই কটা দিন কাটালাম। বুঝতে পারিনি যে এতটা ব্যথা। আর ও সেভাবে জোর দিয়ে কিছু বলেনি যে, "মা প্রচণ্ড ব্যথা করছে, থাকতে পারছি না।" তেমন কিছু বলেনি। কিন্তু পাটা ফোলাটা কমছিল না, থেকেই যাচ্ছিল। তো তারপর হঠাৎ করে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়াতে কিন্তু ডাক্তারবাবু এক্স-রেটা করলেন, করে বললেন যে, "পাটা কিন্তু ক্র্যাক হয়েছে। ওটা মানে প্লাস্টার করে নেওয়াটাই ভালো হবে। প্লাস্টার না করলে কিন্তু পরে এখান থেকে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে।" তো ওই জন্য প্লাস্টারটা করিয়ে নিলাম। জানি না এখন ছেলেটাকে তো টানা 1 মাস রেস্ট পড়ল। আবার এর মধ্যেই ওর কলেজের সেমিস্টার আছে, তার সঙ্গে এনসিসির এক্সাম আছে। কী যে করব কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে কী যে হয়ে গেল মাঝখান থেকে। তবে এখনকার প্লাস্টারে যেটা দেখলাম, এখন কিন্তু সে আগের মতন ওই অনেক রকম সেই গোলা-টোলা দিয়ে ওরকম কিছু করে না। যা করল পুরো সিনথেটিক একটা এই প্লাস্টারটাকে বলছে সিনথেটিক প্লাস্টার। কোনো প্লাস্টার অফ প্যারিস-ট্যারিস কিছু দিল না। জাস্ট নরমালি এই কাপড় জড়িয়ে, কটন জড়িয়ে এইভাবে করে দিল। তো এতেই বলছে খুব ভালো থাকবে প্লাস্টারটা। যাই হোক, আপনারা সকলে একটু প্রার্থনা করুন ছেলেটা যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে পাটা যেন আগের মতন হয়ে যায়। আর আপনারাও সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে চলাফেরা করবেন। এইরকম বিপদ কিন্তু যেকোনো সময় যে কারোর সঙ্গে হতে পারে।